আসলে বলেন তো, এই যে গণভোট নিয়ে এত চিৎকার চেঁচামেচি, শেষ পর্যন্ত গণভোট হবে সেটা সংসদ নির্বাচনের দিন। একে তো সংসদ নির্বাচনের দিন সবাই প্রার্থীরা একেবারে মনে করেন যে এটা তো আর ইউনিয়ন পরিষদের ইলেকশন না, উপজেলা বা মেয়র না, এটা একদম ক্ষমতা পরিবর্তনের লড়াই। সেখানে একটা আসন যদি আপনার কম হয়, মনে করেন একজন পাইলো 150, একজন পাইলো মনে করেন 49, একটা আসনের ব্যবধানে আপনার দল ক্ষমতায় নাও আসতে পারে। ফলে প্রত্যেকটা আসন মহামূল্যবান। এইরকম একটা দিনে এই গণভোট, আমি তো বলি যে এটা একটা গণ তামাশায় পরিণত হয়েছে। কথাটা একটু কঠিন হইলেও ব্যাখ্যাটা শোনেন কেন। কারণ এটা আপনি কোনোভাবেই জমাইতে পারবেন না। পারবেন না এই কারণে, যে ভোটার গণভোট দিতে যাবে, হ্যাঁ না, তাই তো, কেন হ্যাঁ দেবে কেন না দেবে, এটা কি সে একটু বোঝার চেষ্টা করবে না বা বুঝতে পারবে? ভাই আমি আপনাকে বলি, জুলাই সনদ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি অল্প কিছু সময় বক্তব্য দিয়ে শেষ করব, আমি পুরোটা পারবো না। কিন্তু জুলাই সনদের এই বিষয় মিনিমাম 4 থেকে 5 ঘন্টা বক্তৃতা দেওয়ার বিষয়। আমি টেনে টুনে 10-15 মিনিট, আরো মনে করেন 5 মিনিট উল্টাপাল্টা বলে আমি 20 মিনিট পর্যন্ত চালাই দিতে পারবো। পাবলিক বুঝতে পারবে। আপনি দেখেন 4টা বিষয়কে একত্রিত করে রেখে এটা কি গণভোট হবে, যে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন। 1 নম্বর আছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং বর্ণিত আলোকে গঠন হবে। সেইটা কি বর্ণিত আলোকে, তাহলে আপনার ডিটেলসটা পড়তে হবে। 2 নম্বর আছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, একটা উচ্চ কক্ষ 100 আসন, নিম্ন কক্ষ। আচ্ছা, উচ্চ কক্ষে 100 আসনটা হইলে কি লাভ হবে, এটার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড আবার স্টাডি করতে হবে। 3 নম্বর হচ্ছে সংসদের নারী প্রতিনিধিত্ব বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। এইটা করলে কি হবে, আরো অনেকগুলো পয়েন্ট, এটা 3 নম্বরে আসা হয়েছে। প্রতিটা পয়েন্ট 3 নম্বরে আপনার 8-10টা পয়েন্ট আছে, মিলায় 3 নম্বর পয়েন্ট করছে। এইটাতে আপনাকে হা না করতে হবে। এইটা আপনার প্রতিটা পড়ার আপনার সময় আছে, পারবেন আপনি? হ্যাঁ, যদি আপনি অন্ধের মতন বলেন যে এইভাবে একজন দেখাই দিল নেতা, আপনি মেরে দিলেন, সেটা অন্য কথা। কিন্তু আপনি যদি সচেতন ভোটার হন, আপনাকে প্রতিটা পয়েন্ট বুঝতে হবে যে সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি কেন, এখন কি সমস্যা, প্রশ্ন। তাহলে এটার উত্তর খুঁজতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন আছে কেন, আগে কি ছিল আর এখন কি, আপনাকে স্টাডি করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ কেন, ভাই কি সমস্যা, সীমিত কেন? প্রধানমন্ত্রী কেন শক্তিশালী হবে না? প্রধানমন্ত্রীর মেয়াদ কেন, সে তো জনগণের ভোটে আমরা ভোট দেবো। একজনকে যদি পছন্দ হয়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 50 বছর রাখতে চাই, তা আমিও তো আমার পছন্দের যে প্রাইম মিনিস্টার, তাকে আমি 50 বছর রাখবো, 5টা 10টা রাখবো, এটা আমার ইচ্ছা, আমার অধিকার। সেই অধিকার কেন কাটেল হবে? তাহলে আপনাকে জানতে হবে যে না, এর ফলে কি বলে তারা ফ্যাসিস্ট হয়ে যাবে বারবার, এটা হওয়া উচিত না, এটা নেতৃত্বের পরিবর্তন হওয়া দরকার। এইসব তো যাবতীয় যে আদর্শিক কথাবার্তা, এগুলি তো ভাই। তারপরে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। কি কি সেই প্রতিশ্রুতি? এই যে 4টা বিষয়ে আপনি প্রায় 80-84টা বা 100টা বিষয় যে আনলেন, এইটা স্টাডি করবে নাকি সে তার এলাকার এমপি নির্বাচন করবে? বলেন, আমার যুক্তি দেন ভাই, আমার বিপক্ষে বলেন, কোনো সমস্যা নেই, আমি নিজেই তো কনভিন্স না। আচ্ছা, আমি না হয় বায়াসড, আমি আগে থেকে গণভোটের বিরোধিতা করতেছি। সাধারণ পাবলিককে জিজ্ঞাসা করেন তো, যে আপনি এই 4টে বিষয়ে এইরকম এতগুলো ওই আছে, সে পয়েন্টগুলো তো সে তো জানেই না, দেখবে জানবে, তারপরে সে বুঝবে, বুঝে সে ভোট দেবে। যদি অন্ধের মতন ভোট দেয়, আমি বললাম তো যে ওই আগে যেমন জাল জালিয়াতি ভোট হইতো, ব্যালট বাক্স আপনি ভোট দিলেন কি দিলেন না, কবরে থাকলেন নাকি বিদেশে থাকলেন, অসুবিধা নেই, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। ওইভাবে যদি গণভোট হয় তাহলে বলার কিছু নেই। কিন্তু এইবার তো বলা হচ্ছে যে ভোটাররা ভোট দেবে স্বাধীন, সচেতন ভাবে, মুক্ত ভাবে, বুঝে শুনে ভোট দেবে। তা আপনি যখন নাকি এমপির, আপনার এলাকার এমপি ভোট দিয়ে যখন নাকি আপনি গণভোট দিতে যাবেন, তখন আপনার এই 4টা বিষয়ে আগে থেকে স্টাডি করতে হবে। আর যদি ওখানে বসে স্টাডি করতে চান, তাহলে আপনার মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে।
তাহলে আপনি ভোটার তো বলা হচ্ছে এবার 70-80% হবে নাকি ভোট দিতে যাবে, তো 70% ভোটার যদি ভোট দেয় তাহলে লাইন কত বড় হবে। প্রতিটা লাইনে একজন ভোটারের ভোট দিতে 9টা থেকে শুরু হবে, 4টায় শেষ হবে নাকি 5টায়, যাই হোক 10টা 5টা হলো একটা। তাহলে এই সময়ের মধ্যে এক একটা লক্ষ লক্ষ ভোটার, হাজার হাজার ভোটার, এক একটা কেন্দ্রে মনে করেন হাজার হাজার ভোটার, এদের পক্ষে সম্ভব হবে? এটা বাস্তবিক কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এটা বাস্তবসম্মত না। এইটা হলো জাস্ট তাইরে নাইরে, আচ্ছা এ করতেছে, এখান থেকে একটু পুঁটি মাছ আনো, ওখান থেকে একটু কই মাছ আনো, এখান থেকে ইলিশ মাছ আনো, ও ইলিশ খাইতে চাচ্ছে, ও ট্যাংরা মাছ খাইতে চাচ্ছে, ও মাছের ঝোল খাইতে চাচ্ছে, ইলিশ মাছের ডিম ভুনা খাইতে চাচ্ছে, এইসব মিলায় আপনি একটা উপস্থাপন করলেন। আমি তো এর বাইরে আর কিছু দেখি না। এই জন্য আমি শুরুতে বললাম যে এটা গণভোট, একটা গণতামাশা। 1% লোক পাওয়া যাবে কিনা যে গণভোটের সমস্ত বিষয়বস্তু বুঝে সে হা নাতে ভোট দেবে। চ্যালেঞ্জ দিলাম। ভাই, রাজনৈতিক দলগুলো আমার ক্ষমা করবেন, 8 মাস ধরে অনেক পরিশ্রম করছেন, 8 মাস ধরে পরিশ্রম করছেন, মানুষকে এরকম বিপদে ফেললেন কেন আপনারা সবাই মিলে? জনতার আদালতে আপনাদের বিচার হবে, আপনি আমার সাথে তামাশা করেন, ইয়ারকি মারেন? আপনার এই গণভোটে আমি এই সমস্ত বিষয়গুলো বুঝে আমি ভোট দিতে যাব? আমার সাথে তামাশা করলেন আপনি এই গণভোটের নামে। যেদিন আমি ভোট দিতে যাবো, ভোট দিতে যে আমার একটা মানে বিশাল একটা ফান্দের মধ্যে ফেলবেন যে এটার উপরে ইয়ে দেন, ভোট দেন, হ্যাঁ না ভোট দেন, কেমনে দেবো? আমারে হুট করে আপনি বুঝাবেন? আপনার চর্চা নেই, 15 বছর 20 বছর 50 বছরে আপনি এই সমস্ত বিষয় নিয়ে আমাকে শিক্ষিত করলেন না। থাকলেন চান্দাবাজি, দখলবাজি, কেমনে ক্ষমতায় থাকা যায় তার পায়তারা করলেন, আর এখন বলতেছেন পড়াশোনা করো। পড়াশোনার একটা চর্চা লাগে, এটা উন্নত দেশে মানে ভোটাররা ওই কে প্রধানমন্ত্রী কে এমপি টেমপি তো পোষেও না, যার যার কর্ম করে। আর যখনই কি পড়াশোনার ব্যাপার থাকে তখন পড়াশোনা করে, বোঝে সোজে ডিসকাস করে, এইগুলি নিয়ে তারা থাকে। আমাদের কি এই নিয়ে থাকে নাকি? আমাদের রাজনীতি কি? আমাদের রাজনীতি খুনোখুনি, মারামারি, পিটাপিটি, ধরাধরি, কৌশল, কারে বেকায়দা হলে, কারে অপমান করবে, কারে অপদস্থ করবে, কার চেয়ার উল্টায় দেবে, এইগুলি নিয়ে। এখন হুট করে আপনি আনতেছেন একেবারে মানে আন্তর্জাতিক অক্সফোর্ড ডিকশনারি এনে হাজির করে দিলেন যে পড় এবার। আপনার সাথে ইয়ারকি মারলেন, তামাশা করলেন আমার সাথে, মানুষের সাথে তামাশা করা হইলো। রাজনৈতিক দলগুলির উচিত ছিল, আমি ডক্টর ইউনূসকে দোষ দেব না, আরে ভাই সে তো কি করবে, সে কারে সামলাবে? এই যে সামলাইতে যে একটা ম্যাচ করলো, এটা রাজনৈতিক দলগুলির উচিত ছিল যে ঠিক আছে আগে অ্যাটলিস্ট, আমি দেখেন বারবার বলতেছি ভাই, আগে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন, আদর্শিক একটা তত্ত্বাবধায়ক সরকার, তার অধীনে নির্বাচন করেন, পার্লামেন্টে যান। এখন তো ভাই আওয়ামী লীগ নাই, আপনারাই যান সংসদে, যে আলাপ আলোচনা করেন, বিভিন্ন ধরনের যে কমিশন করেন বছর ব্যাপী, মানুষের ভোটারদের কাছে যান, ভোটারদের কাছে যে বুঝান রাজনীতি কি, অর্থনীতি কি, কোনটা করলে ভালো, ওই দেশে কি হয়, এই দেশে কি হয়, আমাদের এই ভুলগুলি ছিল অন্য দেশে। এইভাবে বলতে 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 রাজনৈতিক দলের কর্মীরা যখন নিজেরা একজন প্রশিক্ষক হবে, ট্রেনার হবে, তারপরে না আপনি একটা শিক্ষিত জনগোষ্ঠী পাবেন। এবং আপনি কলেজ ইউনিভার্সিটির মেধাবী ছাত্রদেরকে সংগঠিত করেন, করে তাদেরকে বলেন যে এই বিষয়ের উপরে তুমি সচেতনতা তৈরি করবা, তরুণ যুবক সমাজের কাছে যাবা। এটা তো একটা দীর্ঘমেয়াদী, একটা দেশ তো এমনি এমনি ভাই হুট করে ইয়ে হয় না, আধুনিক হয় না, শিক্ষিত হয় না। এখানে শিক্ষিত যারা, আমি তো বলবো যে এই ক্ষেত্রে মানে আমার আবারও সেই কষ্টটা লাগে, এই বৈষম্য আলারা যে কেন দল করতে গেল, এই কাজটা তারা করতে পারতো, তারা প্রত্যেকে মেধাবী। এই নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তাসলিম, যারা তাদের সমালোচনা করি, তাদের এই রাজনীতিটা পছন্দ হচ্ছে না, কিন্তু তারা তো মেধাবী, তারা এই কাজটাগুলি করতে পারতো, একটা শিক্ষিত রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে পারত। না হলে এখন পাবলিকের কাছে থ্রো করে দিলেন, আর 2.5 মাস 3 মাস পরে আছে একই সাথে সংসদ নির্বাচন, একই সঙ্গে গণভোট, গণভোটের জটিল বিষয়গুলো নিয়ে আপনি মানে খেলতেছেন পাবলিকের সঙ্গে, আর আমরা সবাই নাচবো। আমি আবারও বললাম, একটা গণভোটের নামে একটা গণতামাশা সামনে।